হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিকাস হোম কিচেন। আজকে আমি বানাতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে পনির ইডলি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পনির ইডলি বানাতে যা যা লাগবে সেগুলো হলো হাফ কাপ সুজি, হাফ কাপ বেসন, 1 কাপ টক দই, 150 গ্রাম পনির, কুচনো গাজর হাফ কাপ, কুচনো ক্যাপসিকাম হাফ কাপ, পরিমাণ মতো ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর ইনো সল্ট। আর তরকার জন্য লাগবে সাদা তেল, কালো সর্ষে আর কারি পাতা। প্রথমে পনিরটাকে বের করে নেব। পনিরটাকে আমরা বের করে নিয়েছি। এবার আমরা একে সব একটা বোলের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নেবো সুজি, তারপর নিয়ে নেবো বেসন, তারপর নিয়ে নেবো টক দই। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি আমি। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজর কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, তারপর ধনেপাতা কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ মতো নুন। আমরা এটা দিয়ে ভালো করে পনির গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে একটু সামান্য জল দেবো। জল দিয়ে এটা একটু ভালো করে মেশাবো। মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা 15 মিনিট ঢেকে রেখে দেবো। ব্যাটারটা রেডি হতে ততক্ষণে আমরা ইডলির গরম জলটা বসিয়ে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে একটু আমরা আর একটু জল দিয়ে নেব। সামান্য একটু জল দেবো। এবার দিয়ে দেবো ইনো, 1 চামচ ইনো, সামান্য একটু জল দেবো। এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই রেডি করতে হবে। এটা একটুখানি মাখো মাখো হবে, বেশি পাতলা হবে না। ইডলি মেকারটা আমরা একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে তেল ব্রাশ করে নেব। সবকটা মেকারে আমরা তেল ব্রাশ করে নেব। তাহলে খুব সহজেই এটা উঠে যাবে। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমরা একে একে এটা দিয়ে দেবো। বেশি ভরে ভরে দেবো না। এবার আমরা একে একে সবকটা ইডলি ব্যাটারটা দিয়ে দেবো। এবার আমরা জলটা গরম হয়ে গেছে। এবার আমরা ইডলি ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে ঢেকে দেবো। এবার আমরা এটা 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পর আমরা ফিরে আসবো। ইডলিটা হতে হতে ততক্ষণে একটা আমি ইডলির চাটনিটা বানিয়ে নেবো। দিয়ে দেবো তেল, সাদা তেল, দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়েক কোয়া রসুন।
দিয়ে দেবো অল্প অল্প গোটা জিরে, একদম সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প করে কারি পাতা, সামান্য লঙ্কা কুচি। এটা একটু ভাজা ভাজা হলে এটাকে আমরা পেস্ট করে দেবো। চাটনির ওটা ভাজা হতে হতে, টমেটোটা ভাজা হতে হতে আমাদের ইডলিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা একে একে নামিয়ে নেব। ইডলিটা আমরা একে একে নামিয়ে নেব। ইডলিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমরা পুরো সবকটা নামিয়ে নেব। সসে ভাজা টমেটোটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাকে এটার মধ্যে আমরা দেব অল্প পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, আর আমি নুন দিয়ে দিয়েছি, নুন আর মিষ্টি আগে একটু দিয়েছি। আর এর মধ্যে দেবো একটু লেবুর রস, দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার এটাকে আমরা মিশিয়ে নেব। এবার আমরা একটা ইডলির জন্য তড়কা বানাবো। দিয়ে দিলাম অল্প তেল, কালো সর্ষে, একটু কারি পাতা, সামান্য একটু জল, দিয়ে দেবো সামান্য। হয়ে গেছে, তরকাটা আমাদের রেডি। এবার আমরা এটা এর মধ্যে দিয়ে দেবো, গল্প করে দিয়ে দেবো তরকাটার মধ্যে দিয়ে দেবো। পনির ইডলি আমাদের রেডি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।